তুমি ঢাল হয়ে সামনে দাঁড়াবে। তোমার মা যদি বেশি কথা বলে, তোমার বৌদি যদি বেশি কথা বলে, তুমি রুখে দাঁড়াবে যে ও একজন বাবাহারা মা। ওর মা আছে, বাবাহারা মেয়ে। আচ্ছা ঠিক আছে, ঢাল হয়ে দাঁড়াবো, প্রতিবাদ করব। তো বর বলেছে তোমার শাশুড়ি, তোমার জা, তোমার শ্বশুর কেউ তোমাকে কিছু বলবে না। যদি কিছু বলে তোমার বর ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। ভাইয়ের বউকে নিয়ে সংসার করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত ভাইয়ের জীবনটা এলোমেলো হয়ে গেছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে সব দিদিদের নিয়ে আজকে আমরা এখানে এসেছি। এই জায়গাটা হচ্ছে উত্তর 24 পরগনা পারমদনে এসছি। নাম কি? রাকেশ বিশ্বাস। কোথা থেকে এসছিলে? আমঝুপি, মানে পাগলাখালির কাছ থেকে, তাই তো? পাগলাখালি। আচ্ছা, তোমার আজকে তোমরা এই যে আমরা যে এসছি, তোমার যে এইখানে আসা, আমাদেরকে নিয়ে আসা, এর কারণ কি? সংসার করব বলে একটা মীমাংসায়। তোমার বউ চলে এসেছিল? এসেছিল কেন? কেন এসেছিল? একটা ভুল বোঝাবুঝিতে এসেছিল। কেস খামারি করেছে? হ্যাঁ, কেস খামারি করেছে। আচ্ছা, ওর যে বক্তব্য, ও বলছে তোমার বাড়ির লোক, তোমার বৌদি, তোমার মা আর সবাই যারা আছে, এই প্রত্যেকটা মানুষ ওর পেছনে লাগে। তোমাকে যদি একটা ব্লাউজ কেনার কথা বলে, তুমি মা বৌদিকে জিজ্ঞেস করে কিনতে হয়। এটা ভুল ধারণা। আচ্ছা, ধারণার কথা আমাকে বলতে দাও, বলবে তুমি। আচ্ছা, এবার তোমাকে কথা দিতে হবে। আমরা দিদিরা সবাই ওকে বুঝিয়েছি, বোঝানোর পরে তোমার সংসারে যেতেও রাজি, কিন্তু তুমিও সবার সামনে কথা দাও ওই বোনটার কোনো রকম কোনো সমস্যা তুমি করতে দেবে না। তুমি ঢাল হয়ে সামনে দাঁড়াবে। তোমার মা যদি বেশি কথা বলে, তোমার বৌদি যদি বেশি কথা বলে, তুমি রুখে দাঁড়াবে যে ও একজন বাবাহারা মা। ওর মা আছে, বাবাহারা মেয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ওরকে কেন বেশি কথা বলবে? কি কারণে বেশি কথা বলবে? ওর তো কেউ নেই। তুমি ছাড়া কি কেউ আছে ওর? না। আছে? ওর বাবা নেই, ওর অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। ও কেন বাবার বাড়িতে এসে বসে থাকবে বলো? কেন বাবার বাড়িতে বসে থাকবে? ওর যেন কোনো অযত্ন না হয়। তুমি যদি দিদিদের সবাইকে আজকে সবাইকে সাক্ষী রেখে বলতে পারো যে হ্যাঁ, আমি ওকে যত্ন করব, ওকে ভালো রাখবো, এই অশান্তি যদি আমার মা, বৌদি, বাবা সবাই যদি কিছু করে, কিছু বলে, তাহলে ঢাল হয়ে সামনে দাঁড়াবো, প্রতিবাদ করব। এই যদি কথা বলো, তাহলে তোমার বউকে তোমার সাথে আমরা পাঠাবো, নতবা পাঠাবো না। বলো। আচ্ছা ঠিক আছে, ঢাল হয়ে দাঁড়াবো, প্রতিবাদ করব। আচ্ছা, আমরা দিদিরাই এসেছি তোমাকে নিয়ে যেতে। তোমার উপর যা অত্যাচার হয়েছে, তুমি যেগুলো বলেছো, বর বলেছে তোমার শাশুড়ি, তোমার জা, তোমার শ্বশুর কেউ তোমাকে কিছু বলবে না। যদি কিছু বলে তোমার বর ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। তোমার যা যা লাগবে, যা কিছু হবে, তুমি বরের কাছেই চাইবে। ঠিক আছে? ভালো থাকবে, সব সময় ভালো থাকবে। অসুবিধা হলে আমাদের ফোন করবে, মনে থাকবে? যা হোক ওই বাড়িতে ফোন করবে, কাউকে ছাড়বো না। তোমরা দুজন যদি তোমরা ভালো থাকো, আমরা কাউকে ছাড়বো না। তোমাদের সংসারে কে নাক গলায় সেটা দেখবো। শ্বশুর শাশুড়ি যা কেন নাক গলাবে? নিজেদের ভালো না, নিজের ভালোভাবে থাকবে। যাও, সংসারে যাও, অসুবিধা হলে দিদিদের বলবে। যাবে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও, চলো। আর আমরা তোমাদের যেহেতু রেজিস্ট্রিটা হয়নি, আমরা সবাই মিলে থেকে তোমাদের সরকারি অনুযায়ী একটা রেজিস্ট্রি করে দেবো। সেটার কি মত আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বউকে নিয়ে যাও। আর অসুবিধা হলে আমরা আছি। ঠিক আছে? ও যাবে বলছে, সংসার করো ভালোভাবে। আপনারা সকলে দেখলেন আজকে আমাদের সকল দিদিদের প্রচেষ্টায় আরেকটা সুন্দর সংসার আমরা গড়তে পারলাম। ভাই অনেক কষ্ট পাচ্ছিল, সেই পাগলাখালি থেকে এসেছিল, আমার কাছে অনেক দিন এসছে। ভাইয়ের বউকে নিয়ে সংসার করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত ভাইয়ের জীবনটা এলোমেলো হয়ে গেছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে সব দিদিদের নিয়ে আজকে আমরা এখানে এসেছি। এই জায়গাটা হচ্ছে উত্তর 24 পরগনা পারমদনে এসছি। তো ওই বোনকে নিয়ে আজকে বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আর মাধ্যমটা তো জানেন, আমার ভাইয়েরা, যাদের যা সমস্যা ভাইদের সাথে যোগাযোগ করুন, আমাদেরকে খুঁজে পাবেন। নমস্কার। চলুন।